আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তাম্বেল থেকে অবশ্যই বুঝতে পারতেছেন আমরা ঢাকা টু কক্সবাজার ট্যুরে যাচ্ছি। এই ভিডিওতে থাকবে সম্পূর্ণ যে আমি একদিনের কক্সবাজার ট্যুরে কেমন এনজয় করলাম আর কি করলাম। এয়ারপোর্টে চলে আসলাম। তো আমরা ভিতরে চলে আসলাম এয়ারপোর্টের ভিতরে। ফার্স্টে এদিকে বসছিলাম, তারপরে জানলা পাশে চলে আসছি। জানলা পাশে এসে এই যে ভিউটা দেখা যায় সম্পূর্ণ ভালোভাবে। মানে এইটা আপনাদের বলে বোঝাতে পারবো না ভাই, অসাধারণ লাগছিল আমার কাছে যে এত সুন্দর উপর দিয়ে দেখতে এত ভালো লাগে। অনেক ভালো লাগছে ভিডিও দেখতে। সো দেখা যাক নাস্তা কি আছে। স্যান্ডউইচ এইভাবে সস দিয়ে খেয়ে ফেললাম। তারপরে আবার আকাশ দেখা শুরু। মেঘগুলো দেখতে অসাধারণ লাগছিল আমার কাছে। অবশেষে আমরা চলে আসলাম চট্টগ্রাম সি বিচে। দেখতেছেন জাহাজের অভাব নাই, এতগুলা জাহাজ। বিমান থেকে সবচেয়ে ভালো লাগছিল এই ভিউটা দেখতে, অসাধারণ লাগছিল। এখানে অনেক মানুষ, দেখতেছেন যে অনেক মানুষ বিচের পারে। আমরা এখন ল্যান্ড করতেছি। অবশেষে আমরা ল্যান্ড করলাম। তখন কিন্তু অনেক স্পিড ছিল, 100+ হবে স্পিড। চলে আসলাম কক্সবাজার বিমানবন্দর। এটা হলো বিমানবন্দরের ভিতর সাইড। সো বাইরে চলে আসছি। সো আমরা এখন হোটেলে চলে যাব। অবশ্যই চলে আসলাম আমাদের হোটেলে, বেস্ট ওয়েস্ট এন্ড হোটেল। সো অনেক ভালো, ভিতরটা অনেক সুন্দর। সো চলেন ভিতরে যাই। সো ভিতরে আসার পরে এই ভিউটা অনেক ভালো লাগছে। আমাদের বেলকনি থেকে পুরা সমুদ্র সৈকত দেখা যাচ্ছে, দেখতেছেন, মানে অসাধারণ। তারপরে চলে আসলাম নিচে। যাই ভাবলাম যে বিচে বসে দেখে লাভ নেই, বিচে ঘুরি। সো চলে আসছি বিচে। এই যে বিচের পার চলে আসলাম, অনেক সুন্দর। কিছুক্ষণ পর নেমে যাব সাগরে। অবশ্যই চলে গেলাম সাগরে। আমার কোনো পরিকল্পনা ছিল না যে এখন নামবো, ভাবছিলাম পরে রেডি হয়ে আসবো, কিন্তু মানে সাগরের পানি দেখে আর মানে এতটা লোভ লাগছিল আর থাকতে পারি নাই। ঘোরাটা অনেক ভালো লাগছিল, ব্ল্যাকের মধ্যে আমার হেভি ভালো লাগছিল। ঘোরা নিয়ে অনেকক্ষণ ঘুরলাম, অনেকক্ষণ। সো ঘোড়া চালানো শেষ, ঘোড়া থেকে নেমে গেলাম। নেমে এখন যাবো স্পিড বোর্ডে। সো চলে আসলাম স্পিড বোর্ডে। সো স্পিড বোর্ডে বসলাম। বসার পরে ভাবতেছি কোথায় যাবো। ওনাদের কথা বললাম যে একদম গহীন ভিতরে যাবো। সো ডেভের জন্য ভিডিওটা করতে পারি না, মোবাইল পকেটে রেখে দিয়েছিলাম। সো ডেভের মধ্যে যখন আমি ড্রাইভ করছি ভাই, অসাধারণ, মানে ডেভের সঙ্গে যখন ড্রাইভটা করছি। সো চলে আসলাম এটা মধ্যে না বলতে কি অনেকটা উপরে চলে আসলাম। তারপর অনেকক্ষণ ড্রাইভ করলাম। এই মামারে দিয়ে ভিডিও করাইলাম, মামা ঠিক মতো ভিডিও করতে পারে নাই। সো জাস্ট যতটুকুই করছে ভালো।
তারপর ওনার জ্যাকেট ওনাকে দিয়ে দিলাম, দিয়ে তারপর আবার সাগরে নেমে গেলাম। আবার হোটেলে ভিজা শরীর নিয়ে হোটেলে চলে গেলাম। কোনো কিছু নেই না, কারণ পরিকল্পনা ছিল না, সেভাবে ভিজা শরীর নিয়ে শরীর ওয়াশ করে আবার হোটেলের ভিতরে চলে গেলাম। তারপরে এখন চলে যাব খাওয়ার জন্য। খেতে তো হবে, অনেকক্ষণ এনজয় করলাম, অনেক লং টাইম হয়ে গেছে, ক্ষুধা পেটে চুচু করতেছে। সো এখানে বিখ্যাত একটা হোটেল আছে আলগনি নামে। সো আমরা এই আলগনিতে গেলাম। আলগনিতে রাস্তা পার হওয়া লাগবে, রাস্তা এখন পার হব। তো রাস্তা পার হচ্ছি, রাস্তা পার হয়ে চলে আসলাম আমাদের আলগনিতে। আলগনির ভিতর সাইডটা অনেক সুন্দর, সো দেখতে পারতেছেন। এটা হলো ভিতর সাইড। খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, শেষ করে আবার চলে গেলাম গুড বাই আলগনি। আবার হোটেলে চলে আসলাম, এই সাথে ঘুম দিব। এখন বিকালবেলা আবার যেতে হবে, অনেক টায়ার্ড হয়ে গেছি। বিকালবেলা আবার বিচের পার। এই ভিউটা বাই অসাধারণ ছিল, অসাধারণ। আস্তে 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 ভাই, আস্তে। সমুদ্রের পাড়ে গাড়ি দিয়ে ঘোরার মজাটাই আলাদা, সেই রকম একটা বাতাস, শব্দ, মানে অসাধারণ, সেই রকম একটা ফিল আসে। ঘোরাঘুরি শেষ করে চলে গেলাম রাতের খাবারের জন্য। গুড মর্নিং সবাইকে। আবার ঘুম থেকে উঠলে সকালবেলায় আবার সমুদ্র দেখা। কিছুক্ষণের মধ্যে আমাদের ফ্লাইট, দুপুর 12টায় আমাদের ফ্লাইট। সো আমরা রেডি হয়ে বের হয়ে গেলাম।